বহু নাটকের অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের স্কোয়াড। বিসিবির ঘোষিত সেই দলে একাধিক পরিবর্তন এসেছে। বেশ কয়েকজন অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে ছেটে ফেলে তরুণদের মিলিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে নির্বাচকরা। তবে কেমন হয়েছে বাংলাদেশের 17 সদস্যের স্কোয়াড, জায়গা হয়েছে কাদের, জানবো রিপোর্টে। বাংলাদেশ সবকিছু যেন একটু দেরিতেই করে, আর এবারও তার ব্যতিক্রম হলো না। সব দল যখন অনেক আগেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে, ঠিক তার উল্টো পথে চলছিল বাংলাদেশ। আগামী 1 জুন আমেরিকায় শুরু হবে টি-20 বিশ্বকাপ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি ছিল মোটা দাগে বিশ্বকাপ প্রস্তুতিরই একটা অংশ। আর প্রস্তুতি তাদের নিয়ে চলছে যাদের যাওয়ার কথা বিশ্বকাপের বড় মঞ্চে। টাইগারদের সহকারী কোচ নিক পোথাস জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে জানিয়েছিলেন এই দল আগে সিরিজ নিশ্চিত করতে চায়, এরপর পরীক্ষা নিরীক্ষা। অবশেষে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন সময় এসেছে বিশ্বকাপের মঞ্চে সুযোগ মিলছে কাদের সেটা জানার। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলে কারা থাকবেন, প্রশ্নটা কয়েকদিন আগে করলেও কম বেশি সবাই সম্ভাব্য 15 জন ক্রিকেটারের নাম বলে দিতে পারতেন। এখন হয়তো সেটা সম্ভব। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় পেসার তাসকিন আহমেদ শরীরের ডান পাশে চোট পাওয়ায় কিছু হিসাব উল্টাপাল্টা হয়ে গেছে। তবে সব কিছু উপেক্ষা করে অধিনায়ক নাজমুল হাসান শান্ত পাশাপাশি সহ অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। আর এতেই বোঝা যাচ্ছে যে টি-20 বিশ্বকাপের মঞ্চে তাসকিন থাকছেন। এদিকে বিশ্বকাপের চূড়ান্ত দল ঠিক করতে আইসিসি নির্ধারিত সবশেষ সময় 24 মে পর্যন্ত। তবে গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি বিশ্বকাপের আগে হিউস্টনে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 টি-20 প্রস্তুতিমূলক সিরিজের দল সহ আসন্ন টি-20 বিশ্বকাপের একাদশ ঘোষণা করেছে আজ দুপুর 1:30। মোট 15 সদস্যের একাদশ সহ রিজার্ভ রেখেছে 2 জন খেলোয়াড়কে। এদিকে বিশ্বকাপের একাদশে সুযোগ পায়নি সাইফুদ্দিন সহ মেহেদী হাসান মিরাজ। তবে রিজার্ভ 2 জন খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। চলুন এবার এক নজরে দেখে নেই আসন্ন টি-20 বিশ্বকাপের একাদশের জন্য সুযোগ পেল কারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ের জন্য দলে সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, অফ ফর্মে থাকা লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। আরও রয়েছেন তাওহিদ হৃদয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ওয়ানিক, মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শেখ মাহাদি, রিশাদ হোসেন এবং স্পিনার আছেন তানভীর ইসলাম। আর বাকি 4 জন ফাস্ট বোলার হচ্ছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলাম। এছাড়াও রিজার্ভ 2 জন খেলোয়াড় যাচ্ছে বাংলাদেশ দলের সঙ্গে। তারা হচ্ছেন আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ। এদিকে বিশ্বকাপের জন্য আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়াও 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগার বাহিনী। বাকি 2টি ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ড ও নেপাল।